পর্দা নামলো ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এবারের মেলায় রপ্তানি আদেশ এসেছে ২২৪ কোটি টাকার উপরে, আর গত বছরের তুলনায় ৩.৪২% বেচাকেনা বেশি হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজন স্থিতিশীল রাজনৈতিক ও সুষ্ঠু পরিবেশ। বাণিজ্য মেলার পরিসর বাড়াতে আরও ৬ একর জমি জায়গা নিয়ে বহুতল ভবন তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ দিনে উপচে পড়া ভিড়, ক্রেতার আকর্ষণে বিশেষ ছাড়, ব্যবসায়ীদের নানান অফার, পোশাক, ফার্নিচার, হস্তশিল্প, ইলেকট্রনিক্স থেকে শুরু করে কসমেটিক্স সহ সব পণ্যেই বিশাল মূল্য ছাড়। পরিবার স্বজন নিয়ে অনেকেই আসেন পণ্য কিনতে। শেষ সুযোগ কাজে লাগাতে ভিড় করছে ক্রেতারা। বিক্রেতারাও যেন দম ফেলার সময় পাচ্ছিলেন না। এখন বিভিন্ন অফার দেয়, সেই অফারের জন্যই আসা মূলত। ভালো ভালো জিনিস দেশি বিদেশি সবই তো পাওয়া যায়, এর জন্যই আসি। যেইটা আগে দেখা যায় 1800 টাকায় পাওয়া যাচ্ছে, সেটা এখন 1000 টাকায় পাওয়া যাচ্ছে। এরকম সবাই আসে লাস্টের দিন একটু কম পাওয়ার জন্য। আমাদের শেষ সময়ে এখন বেচা কেনা প্রচুর জাম চলতেছে। সাশ্রয়ী দামে পছন্দের জিনিসপত্র কিনতে পারে খুশি দর্শনার্থীরা। কারেন্টের চুলা আর ইলেকট্রনিক্সের যা জিনিস আছে সবগুলোই চলতেছে এখন। আমাদের মনে হয় লোকাল আইটেমগুলো বেশি আসতেছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। যেটা আমাদের বাণিজ্য মেলার সাথে যায় না। বাচ্চাদের খেলনা টেলনা কিনলাম, আর আগেও আসছি, আগে অনেক কিছু কিনে নিয়ে গেলাম। কিন্তু আমার সাইজে আমি অনেক দেখছি, যে আমার সাইজে আমি একটাও জুতা পাই নাই। আমি চকলেট কিনছি আর অনেক কিছু কিনছি। মেলায় সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলা রপ্তানির আদেশ এসছে ২২৪ কোটি টাকার উপরে। আনুমানিক ৩৯৩ কোটি টাকার পণ্য বেচা কিনা হয়েছে বলে জানান রপ্তানি উন্নয়ন ব্যুরো, যা গত বছরের তুলনায় ৩.৪২% বেশি। এই মেলায় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলার পরিসর আরো বাড়িয়ে বহুতল ভবন তৈরির সরকারের পরিকল্পনার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, আগামীতে দেশীয় সম্ভাবনাময় সব প্রতিষ্ঠানকে মেলায় আনতে হবে। আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে ৬ একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি। আশা করি এই জায়গাটা যদি অনুকূলে বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমাদের এটার অবয়ব এবং এটার অবকাঠামোগত যে প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বৃদ্ধি করতে পারবো। কারণ যারা আসেন তারা যখন চিন্তা করেন যে এখান থেকে সরাসরি সাশ্রয়ী মূল্যে এবং নতুন উদ্ভাবিত পণ্য ওনারা কিনতে চান। পণ্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় এবারের মেলায় 10 ক্যাটাগরিতে 40 প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।